রাজ্যের মহাবিদ্যালয়গুলোতে কর্মরত গেস্ট লেকচারাররা ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না। দীর্ঘ সময় ধরে তারা স্থায়ী অধ্যাপকদের মতো সমস্ত কাজ করে চলেছেন, অথচ পারিশ্রমিক পাচ্ছেন না ঠিকভাবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েও তারা পারেননি, সময় দেওয়া হয়নি বলে অভিযোগ। এই অবস্থায় সাংবাদিক সম্মেলন করে তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। অল ত্রিপুরা গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। তাদের দাবি, প্রতিটি মহাবিদ্যালয়ে গেস্ট লেকচারারদের যেন নির্দিষ্ট মাসিক বেতন এবং কাজের নিরাপত্তা প্রদান করা হয়। এখন তারা প্রতিটি ক্লাসের উপর ভিত্তি করে পারিশ্রমিক পান। সর্বোচ্চ প্রতি মাসে 40টি ক্লাস 20,000 টাকা। বিভিন্ন সময়ে কলেজ ছুটি থাকে, বন্ধ থাকে কিংবা নানা কারণে ক্লাস হয় না। অনেক সময় মাসের শেষে মাত্র 5,000 টাকা হাতে নিয়ে বাড়ি ফিরতে হয়। এই টাকায় এই দুর্মূল্যের বাজারে সংসার প্রতিপালন করা অসাধ্য। তাই উচ্চশিক্ষা তথা মুখ্যমন্ত্রীর কাছে তাদের আর্জি যেন মাসিক নির্দিষ্ট বেতনের ব্যবস্থা এবং চাকরিতে নিরাপত্তা প্রদান করা হয়। ব্যস্ততার কারণে আমরা আমাদের সমস্যাগুলি সরাসরি ওনার সাথে ওনাকে আমরা জানাতে পারিনি। তাই আজকে আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই সমস্যাগুলি তুলে ধরলাম। আমরা আশা রাখবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমাদের পরিবারের প্রধান অভিভাবক যিনি, অবশ্যই আমাদের এই সমস্যা, আমাদের এই দুর্দিনে আমাদের সমস্যার সমাধানে আমাদের এগিয়ে আসবেন। বাস এই কথাগুলি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা মোটামুটি কতজন আছেন গেস্ট লেকচারার? আমরা গত বিধানসভার আমাদের অনারেবল সিএম স্যার যে রিপোর্টটা দিয়েছেন, মোর দেন 400 গেস্ট লেকচারার টিল নাও কলেজগুলিতে কাজ করছে। এবং এটা এক একটা কলেজে এক রকম, তবে রেশিওটা অনেক বেশি শিক্ষকের মধ্যে যেটা থাকা দরকার। এটা যেমন আমি যদি আমার বর্তমানে যেমন মেজর যে কোর্সগুলি পড়ছে, আগে কি হতো কলেজগুলিতে 20টা ডিগ্রি অনার্সের সিট ক্যাপাসিটি থাকতো। এখন সেই জায়গাতে কি হচ্ছে 5 গুণ বেড়ে গিয়েছে মেজর আসার পরে। তাহলে আমরা অটোমেটিক বুঝতে পারছি ব্যাপারটা 5 গুণ বেড়ে গেছে, মানে সেখানে 5 জন শিক্ষকের কাছে একজন শিক্ষক পড়ছে, এবং যেটা বাস্তবিকতে অসম্ভব এটা পরিচালনা করা। এই হলো আমাদের অবস্থা। এই ক্রাইসিসটা কত বছর ধরে? এটা দীর্ঘদিন ধরে চলতে গেস্ট লেকচারারদের। তবে চিফ মিনিস্টার বা এডুকেশন মিনিস্টারের কাছে গেছিলেন? আমরা ওনার সাথে দেখা করার চেষ্টা করছি, কিন্তু ওনার ব্যস্ততার কারণে আমরা সেটা পাচ্ছি না। ওনার সাথে দেখা করার বারবার চেষ্টা করছি, বারবার জানানোর চেষ্টা করছি। এবং আপনি যেটা বললেন, আমাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে নতুন শিক্ষানীতি আসার পরে। কারণ আগে আমি যেটা বললাম, অনার্সের সিট ক্যাপাসিটি ছিল কোনো কোনো কলেজে 20, সেখানে মেজর দ্যাট মিনস অনার্সের যখন এটা ইন্ট্রোডিউস করা হলো সেখানে 100। তো এটা এনএফি আসার পরে অটোমেটিক প্রেশারটা বেড়ে গেছে কলেজগুলিতে। তো টোটাল আপনাদের লেকচারার কত? আমরা চেষ্টা করছি যোগাযোগ করার, কিন্তু কোনো কাজ থেকে আমরা সুরাহা পাচ্ছি না। হ্যাঁ, একবার যাওয়া হয়েছিল। আমরা আমাদের যে কি বললেন ওনারা যেটা বলছেন যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমরা সব কিছু তো পলিসির মাধ্যমে সম্ভব করতে হয়, এবং সে জায়গাতে বোধহয় আমাদের এই সমস্যার সমাধান করতে পারেন একমাত্র আমাদের যিনি আমাদের প্রধান মুখ্যমন্ত্রী। তো এই কারণে আজকে ওনার উদ্দেশ্যে আমাদের এই অনুরোধটুকু জানার জন্য আজকে আপনাদেরকে। CERI TV, channel for news and entertainment.